আসসালামু আলাইকুম দর্শক। কথার পিঠে কথা আবার শুরু করছি আমি এবং মাসুদ কামাল। আমাদের এটি অত্যন্ত পুরনো একটা অনুষ্ঠান, যেটা আমরা 5ই আগস্টের আগে নিয়মিতভাবেই প্রায় করেছি, বছরব্যাপী বা 1.5-2 বছর ব্যাপী। তারপরে বিরতি, তারপর আবার কিভাবে শুরু করবো এইসব চিন্তা ভাবনা করতে করতে আমরা আবার সিদ্ধান্ত নিলাম যে না, আমরা অন্তত সপ্তাহে 2 দিন করব। তো সেই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি এবং সেই একই অতিথি মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক। মাসুদ কামাল, স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে পুনরায় আপনার জি, কাছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনি প্রশ্ন করার আগে আমিও দর্শকদের কাছে একটু আমার একটা আত্মপক্ষ সমর্থনে একটু নিতে চাই। আসলে আত্মপক্ষ তো না, আসলে ক্ষমা প্রার্থনাই বলতে পারেন। কারণ এটা আসলে এই মাঝখানে যে দীর্ঘ বিরতি, এর জন্য আসলে মূলত আমিই দায়ী। আমার ব্যক্তিগত আলসেমি দায়ী মূলত। আমি একটু অলস প্রকৃতির লোক, আপনার মতো এতটা কর্মঠ নই। যে কারণে এই আলসেমির কারণে এটা আসলে বিচ্ছিন্ন ভাবে, নানা ভাবে এটা মানে বিলম্বিত হুম, হয়েছে, অনিয়মিত হয়েছে। তবে আমি কথা দিচ্ছি, এখন থেকে আমরা চেষ্টা করব যে একটু নিয়মিত করা যায় কিনা। জি, ধন্যবাদ। মাসুদ কামাল, প্রথমেই যে প্রশ্ন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না, এটা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা শোনা যাচ্ছে পারবে, আবার আসিফ নজরুলের কথা শোনা যাচ্ছে পারবে না। মানে নির্বাচনের আগে কার্যক্রম শুরু হওয়া নেই, মানে এক ধরনের ধোঁয়াশা। এটা কি পশ্চিমা চাপ বা পরিস্থিতির কারণে একটু কৌশলী উত্তর? কিন্তু খোলাসা যেটা করলেন আসিফ নজরুল, কোনটা সত্য কোনটা মিথ্যা, আপনার কাছে কি মনে হচ্ছে? শুনেন, আমি এখানে দুটো কথা বলি। একটা হলো আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না, এটা সময় বলে দিবে। কিন্তু এই সরকার, মানে ডক্টর ইউনূসের যে সরকার, উনি এবং ওনার যারা সহচর যারা আছেন, ইনক্লুডিং আসিফ নজরুল, এরা সবাই মিলে এরা চায় না যে আগামী যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে ব্যালট পেপারে নৌকা মার্কা থাকুক, এটা ওনারা চান না। এটা ক্লিয়ার। ডক্টর ইউনূস কথার মার পেছে কিছু কথা বলেছেন, সেখানে দেখে আমাদের মিডিয়াগুলো এটাকে মিসলিড করেছে। উনি একবারের জন্য বলেননি যে নৌকা মার্কা থাকবে, বরং উনি স্পষ্ট করেই বলেছেন যে ব্যালট পেপারে নৌকা মার্কা থাকছে না। উনি একদম সুস্পষ্ট ভাবে বলেছেন। কিন্তু ইনিয়ে বিনিয়ে বলেছেন যে আমরা তো তাদেরকে নিষিদ্ধ করিনি, স্থগিত করেছি, হ্যান করেছি, ত্যান করেছি। এটা ওই যে বাংলায় বলে না, তেনা পেঁচানো। উনি তেনা পেঁচিয়েছেন আসলে, আর কিছু না। কেন করেছেন সেটাও বলি। এটা করার কারণ হলো, উনি যদি বলেন যে আমরা ওদেরকে নিষিদ্ধ করেছি, তাহলে ওনার সামনে যে ভদ্রলোক বসেছিলেন মেহেদী হাসান, উনি ওনাকে এমন এমন প্রশ্ন করতেন, জিজ্ঞাসা হুম, করতেন এই নিষিদ্ধ করাটা গণতন্ত্রের কোন ফর্মুলায় পড়ে, একটা হুম। রাজনৈতিক দলকে নিষিদ্ধ করাটা ডেমোক্রেসির কোন ফর্মুলার মধ্যে পড়ে। ডক্টর ইউনূস সেটা এক্সপ্লেন করতে পারতেন না। যে কারণে উনি ওই ভদ্রলোকের হাতে, ওই ভদ্রলোকের প্রস্তাবনে জর্জরিত হওয়ার হাত থেকে বাঁচার জন্য উনি এই ইনিয়ে বিনিয়ে নানা রকম কথা বলেছেন। বাট আসিফ নজরুল যেটা বলেছেন, এটা হলো তাদের মূল বক্তব্য, তাদের মনের কথা। ওনারা মানসিক ভাবে এতটাই গণতান্ত্রিক যে একটা রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রাখার জন্য যত রকম আইন আছে, অথবা যত রকম কালো আইন আছে, সবগুলি প্রয়োগ করার জন্য তারা উদ্গ্রীব এবং মরিয়া। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে যে ওখানে ওখানে একটা কথার মারপ্যাচ ছিল। একটা বিষয় আবার আমি আবার বলি, সেটা, উনি ওই যে হঠাৎ করে বলেন যে মানুষ তো বলে 5 বছর, 10 বছর, 50 বছর। এই কথাটা কেন বললেন? কারণ এরকম কথা তো শেখ হাসিনাও বলতেন যে বিকল্প কি। তো উনি এই যে কথাটা বললেন, এটা কোন প্রেক্ষিতে বললেন? ওনার প্রেক্ষিতে হলো, আপনি মেহেদী হাসানের ইন্টারভিউটা আরেকবার যদি খেয়াল করেন, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, আমিও খেয়াল করেছি, আমাদের দর্শকরাও খেয়াল করেছেন। তবু একবার জানা কথা আরেকবার একটু স্মরণ করে দিই। প্রশ্নটা হলো, মেহেদী হাসান তাকে বলেছিলেন যে অনেক লোক, অনেক বুদ্ধিজীবী লোক, অনেক বিশিষ্ট বিশিষ্ট মানুষ যারা আছে, জনগণ যারা আছে দেশে বিদেশে, তারা তো বলতেছে যে নির্বাচনটা দ্রুত হওয়া দরকার, এবং মানে এই দ্রুত হওয়া তারা দরকার। 6 মাস দিতে পারলো, আপনারা 18 মাসে দিতে হ্যাঁ, পারছেন না কেন? এই দ্রুত হওয়া নেপালের দরকার, কথা। এই কথাটাকে জাস্টিফাই করার জন্য মেহেদী হাসান কিন্তু
নেপালের এক্সাম্পলটা নিয়ে আসছিলেন। হ্যাঁ। এইটা এনে উনি বলার চেষ্টা করছেন সব। তখন উনি যেহেতু বলেছে কেউ কেউ 6 মাসের মধ্যে হওয়া দরকার, এখন ওনার তো তার পাল্টা কথা বলতে হবে। তখন উনি বলেছেন হ্যাঁ বলেছে, আবার অনেকে তো এটাও বলছে যে আপনি 5 বছর থাকেন, 15 বছর থাকেন, 50 বছর থাকেন, এখান থেকে অনেকে বলেছে। আমি, এটা হতে পারে 5 বছরের কথা। উনি একবার নামাজ পড়তে গিয়েছিলেন, ওখানে কিছু লোক হয়তো 10 জন, 15 জন, 20 জন লোক হয়তো ওনাকে বলছে আপনাকে 5 বছর চাই, কিন্তু ওনাকে 50 বছর চাই। আমি ওনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম এই দেশের কেউ বলবে না, কোন সুস্থ মানুষ বলবে না যে ওনাকে 50 বছর চাই। বলবে না এই কারণে যে ওনার মতো লোকের পক্ষে 50 বছর বাঁচাটাই ইম্পসিবল। যদি পৃথিবীর নিয়ম কানুন সঠিক হয়ে থাকে তাহলে ওনাকে 130 বছর বাঁচতে হবে 50 বছর থাকার জন্য, সেটা তারা সম্ভব না। কাজেই এটা ওনাকে কেউ বলেন নাই, এটা অনেক বাদ কি বাদ বলেছেন, মানে রিদমের চোটে বলেছেন। এই রিদমে যে উনি 100 বছর পর্যন্ত যান নাই, এই জন্য আমরা ধন্যবাদ। এই 50, এই ইন্টারভিউটা কিন্তু ইংরেজিতে নেওয়া হয়েছে এবং ইংরেজিতে ছাপাও হয়েছে। যত লোক পড়েছেন তত লোক এটা নিয়ে কিন্তু হাসাহাসি করেছেন। আবার এটা অন্য একটা ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাটাও দিই। সেই ব্যাখ্যাটা হলো ডক্টর ইউনূস বলতে পারেন যে 10 বছর চেয়েছে, 50 বছর চেয়েছে, যে 50 বছর চাওয়াটা যেরকম অবাস্তব, দ্রুত নির্বাচনটাকে উনি ওরকম অবাস্তব দাবির মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করেছেন। এটা হলো মূল বক্তব্য। আসলে আমি যদি ইন্টেনশনটার দিকে তাকাই, সে ইন্টেনশনটা ওনার ফুটে উঠেছে তার পরবর্তী একটা বাক্যে, সেটা আপনাকে আমি বলি। ইন্টেনশনটা হলো এটা যে কে কি বলল, কে দ্রুত চাইলো, কে ধীরে চাইলো, কে 50 বছর পরে চাইলো, এগুলো ডক্টর ইউনূস এবং তার সরকারের কাছে ইম্যাটেরিয়াল। তারা এটাকে গুরুত্বই দেন না। দেন না এই কারণে উনি কিন্তু পরে একটা সেন্টেন্সে বলেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কেউ নির্ধারণ করে দেয়নি, কেউ নির্ধারণ করে দেয়নি, আমাদের যতদিন আমরা প্রয়োজন মনে করব আমরা থাকব। দেখুন এই কথাগুলো কতটা ছেলে মানুষপূর্ণ কথা আমি জানি না, অনেক সময় হয় কিন্তু এরকম, মানুষ যখন বয়স হয়ে যায় না তখন তারা ছেলে মানুষ হয়ে যায়, বাচ্চাদের মতো হয়ে যায়, বাচ্চাদের মতো আবদার করতে শুরু করে। তো উনি যে কথাটা বলেছেন, আপনি বলেন নেপালে কি কেউ নির্ধারণ করে দিয়েছিল? নেপালের সরকারের কেউ মেয়াদ নির্ধারণ করে দিয়েছে? দেয় নাই। সরকার প্রধান দায়িত্ব নিয়েই বলেছে আমি 6 মাসের মধ্যে নির্বাচন দেব, আমি এখানে অনন্তকাল থাকতে চাই না। আর উনি 1 বছর 2 মাস পরে এসে বলছেন যে আমাদের মেয়াদ কতদিন হবে কেউ নির্ধারণ করে দেয়নি। নির্ধারণ করে দিবে কেন? নির্ধারণ তো আপনি নিজেই বলবেন। যদি আপনার মধ্যে কোনো মানে শিষ্টতা থাকে, আপনার মধ্যে যদি কোনো বিবেচনা বোধ থাকে, আপনি তো বলবেন যে যত দ্রুত পারে আমি চলে যাব, তাই নয় কি? আপনি 6 মাসের মধ্যে নির্বাচন দিলেন না কেন? আপনার কাছে নির্বাচন চাওয়ার জন্য আন্দোলন করতে হয় কেন? নির্বাচন কবে দেবেন এটা নিয়ে দর কষাকষি করার জন্য আপনাকে লন্ডন পর্যন্ত যেতে হয় কেন? তার মানে আপনার ইন্টেনশনটা তো ভালো না রে ভাই, আপনার মতলবটা তো 50 বছরের দিকে। রাইট। আচ্ছা, আমি একটু ভিন্ন প্রসঙ্গ আসি। সেটা হলো যে এক ধরনের কি হতাশা আছে? মাহফুজ আলম যে সেদিন বললেন যে 2 মাস ধরে অপেক্ষা করে আছি, অনিশ্চয়তার মধ্যে আছি। এটা কেন? এই অনিশ্চয়তাটা কই? এর মধ্যে তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মধ্যে দেখি না, তার মধ্যে আছে কেন? মানে সে কি একটু বেকায়দায় আছে? কোনো বেকায়দা নাই। আমি বলি আপনাকে, বেকায়দা থাকলে সবাই আছে, বেকায়দা মনে করলে বেকায়দা, আর বেকায়দা মনে না করলে বেকায়দা না। এটা হলো গিয়ে মতলবের ব্যাপার। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম দুইটা দুই ধাতুতে গড়া, দুইজন দুই ধরনের মানুষ। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হলো আমাদের ট্র্যাডিশনাল পলিটিশিয়ানদের একটা চূড়ান্ত ক্যারেক্টার। মানে আমাদের যে লুটপাট করার যে আমাদের যে একটা ক্যারেক্টার টাইপ আছে আমাদের পলিটিশিয়ানদের মধ্যে, তার প্রতিফলন আমরা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মধ্যে দেখতে পাই। বয়স কম, আমরা মনে করছিলাম যে বয়স কম হলে লোভ টোভ কম থাকে, কিন্তু ওনাকে দেখে আমার তা মনে হয় না। ওনার ক্ষমতার লোভ আছে, ওনার দাপটের লোভ আছে, ওনার সম্পদের লোভ আছে, এমনকি ওনার হাঁসের মাংসের লোভ আছে, ওনার ওয়েস্টিনের লোভ আছে। সব লোভ, যত লোভ থাকা সম্ভব, সব লোভ একসঙ্গে পুঞ্জীভূত হয়েছে এই বাচ্চা ছেলেটার মধ্যে। আসিফ, আর ও হলো মাহফুজ আলম হলেন যে উনি কিন্তু একটু আমার কাছে মনে হয় এই ছেলেটাকে আমি আর যাই বলি না কেন, এর অনেক কিছু আমি অপছন্দ করি, কিন্তু ওর মধ্যে একটা জিনিস আছে, সেটা হলো সে হিপোক্রেট না। সে যেটা বলে
সেটা বিশ্বাস থেকেই বলে। হুম। সে পারে না, অনেক কিছু পারে না, তার বিশ্বাসেও যেমন বলছে গন্ডগোল থাকতে পারে। যে আর একটা মৌদুদিবাদী দল দরকার, কি 5-6টা তো আছেই। এটা কিন্তু এনসিপি কে এই যে, উদ্দেশ্য করেই বলছে, যখন নাকি হ্যাঁ, আমি তো এটা বললাম, সাথে বৈঠক চলছে এনসিপি। আপনি তার বিশ্বাস যে আপত্তি করতে পারেন যে তোমার যে বিশ্বাস এটাকে আমি পছন্দ করি না, হইতে পারে, কিন্তু আমার কোনো অসুবিধা নাই, এটা আমার বিশ্বাস আপনি পছন্দ করেন না, আপনারটা আমি করি না, এটা তো হতেই পারে। কিন্তু যেটা বিশ্বাস করে সে সেটাই বলে। আমি এই পুরা লটের মধ্যে এই একটা ছেলেকে পাইলাম যে নাকি জেনুইন। আমি কিন্তু ওর বিরুদ্ধে অনেক কিছু বলছি, বিভিন্ন সময় বলছি, কারণ আমার মনে হয়েছে এই বিশ্বাসটাও ঠিক না। কিন্তু ও বিশ্বাসের সঙ্গে কোনো ধরনের হিপোক্রেসি করে না, যেটা বিশ্বাস করে সে সেটাই বলে। এবং আমি কিন্তু এই কারণেই আমি কখনো তার সঙ্গে যে গলাগলি করবো না, কিন্তু তাকে আমি পছন্দ করবো। আমার কাছে মনে হয়েছে রাইট। এই ছেলেটা তুলনামূলক ভাবে জেনুইন, একটা জেনুইন ছেলে, এবং সে হিপোক্রেট না রে ভাই, এই লোকটা হিপোক্রেট না। রাইট। ঠিক আছে মাসুদ কামাল, অন্তত সমসাময়িক দুইটা বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বললাম। দর্শক, আমরা ছোট ছোট করেই সমসাময়িক বিষয়গুলো নিয়েই আলোচনা করব। আশা করি আর 2-3 দিনের মধ্যে আবারও আমরা মুখোমুখি হব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।